আসি। তুই তো একটা কাজও ঠিক মতো করতে পারিস না। কেন, আমি আবার কি করলাম? তুই কার জমিতে ওষুধ দিছিস? কেন জোবাইরের জমিতে? তুই জুবাইরের জমিতে ওষুধ দিছিস না, তুই তো সুমনের জমিতে ওষুধ দিছিস। কি বলিস এসব? তুই না বলি ঢিপির সাথে জোবাইরের জমি, আমি তো ওইসব জমিতে ওষুধ দিছি। তোকে আমি বারবার বললাম যে তোকে আমি জমি দেখিয়ে নিয়ে আসি, তুই আমাকে কি বলিস যে আমি জমি চিনি? জমির আশেপাশে মানুষ তোকে ঘুরতে দেখছে, মানুষ এখন তোকে সন্দেহ করতেছে। এখন যদি সুমন জানতে পারে জমিতে আমি ওষুধ দিছি, তাহলে এখন কি হবে? শোন, তোকে যদি সুমন ভাই ডাকে তাহলে তুই কোনো কিছু স্বীকার করবি না। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় শুল্প আলুর গাছ মেরে ফেলে দিছে। শুল্পকে ধরে নিয়ে আয় যা। আচ্ছা ভাই। কিরে তুই কিছু বলবি না আমি বলবো? ভাই আমি আবার কি বলবো? আমার জমির আলুর গাছ মেরে ফেলছিস কেন? ভাই আমি কেন আলুর গাছ মেরে ফেলবো? বুঝতে পারছি, তুই এমনি এমনি বলবি না। গুলটে আমার ফোনটা নিয়ে আয়, তো একে পুলিশে ধরে দিব। ভাই আমাকে পুলিশে দেন না, আমার কোনো দোষ নাই, বাইজিৎ আমাকে বলছে। বাইজিৎ তোকে কি বলছে? ভাই ঢিপির সাইডে আপনার জমি আছে, জোবাইরের জমি আছে, বাইজিৎ জোবাইরের জমির আলু গাছ মেরে ফেলতে বলছে, ভুলে আপনারটা মেরে ফেলছি। ও বুঝতে পারছি, তাহলে আসল নাটের গুরু বাইজিৎ। তাহলে তুই এখন যা, আমি ডাকা মাত্র তুই এখানে আসবি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম ভাই, আপনার ছেলেকে কি করা দরকার বলেন? ও আবার কি করলো? আমার জমির আলুর গাছ সব মেরে ফেলছে। তোমার জমির আলুর গাছ মেরে ফেলছে? তোমার কথা তো ঠিক বুঝতেছি না। আপনাকে তাহলে সবকিছু বুঝিয়ে বলি। আসলে আমার জমির আলুর গাছ মেরে ফেলার কথা ছিল না, অন্য কারো ছিল, ভুলে আমার জমির আলুর গাছ মেরে ফেলছে। অন্য কেউ আসলে কে? সেটা আমি বলতে পারবো না, আমি কোনো ঝামেলা চাই না। সে যদি জানতে পারে তাহলে আপনাদের সঙ্গে ঝামেলা করবে। ছেলেকে নিয়ে আমি পারি না, কি যে করি। রহিম ভাই, সময় থাকতে ছেলেকে শাসন করুন। তুই তো আমাকে সমাজে মুখ দেখাতে দিবি না। আমি আবার কি করলাম? তুই সুমনের জমির আলুর গাছ মেরে ফেলছিস কেন? কি চুপ করে আসিস কেন? আব্বা, আমার সাথে তুমি ওই বিষয়ে কথা বলো না। শুধু আমার জন্য সুমন তোকে কিছু বলেনি, না হলে তোকে যে কি করতো। আর কিছু বলবা? তোকে আমি কি বলবো? তুই তো আমার কথাই শুনিস না। থাকো, আমি গেলাম। সামনে তো বিয়ে শাদী করবি, এবার একটু কিছু কর। জোবাইর, আমার ছেলেকে নিয়ে তো আমি পারতেছি না, বলো তো কি করি? কেন কাকা, ও আবার কি করলো? ছেলের দুর্নাম তো এভাবে করা যায় না, তুমি একটু ওকে ভালো করে বুঝাই, ও যেন ভালো হয়ে যায়। কাকা আমি তো বুঝাই, ও তো বোঝে না। আরেকবার ওকে ভালো করে বুঝাইও। আচ্ছা কাকা, দেখি চেষ্টা করব। চাচা কিন্তু তোকে নিয়ে অনেক টেনশন করা, চাচার জন্য এবার তোকে কিছু করা দরকার। কি কারণে ডাকলি বল? আমার খালুর মাছের ব্যবসা আছে, ওখানে একটা ছেলে লাগবে, তুই কি কাজ করবি? দেখ তুই বোঝার চেষ্টা কর, ছোটখাটো একটা কাজ কর, কাজের পাশাপাশি চাকরিরও খোঁজ খবর রাখিস। আমি তোর সাথে যে কাজটা করছি সেটা যদি তুই জানতে পারিস তাহলে তুই আমাকে ঘৃণা করবি। কি করছিস? আমি তোর আলুর গাছ মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত শুল্পুর সুমন ভাইয়ের আলুর গাছ মেরে ফেলেছে। এখন বলে কথা শোনার পর তুই কি আমাকে ভালোবাসবি? ভালোবাসবো না কেন? তুই তোর ভুল আমার কাছে স্বীকার করছিস, তার মানে তুই তোর ভুল বুঝতে পারছিস। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? কেউ ভালো হইতে চাইলে তাকে সুযোগ দাও। এখন যে আমি কি করব বুঝতে পারতেছি না। শোনে, কোনোদিন কারো ক্ষতি করবি না, যদি কারো ক্ষতি করিস ওই ক্ষতির মাধ্যমে তুই একদিন না একদিন কোনো বড় ক্ষতির সম্মুখীন হবি। তোর খালুকে বলিস আমি কাজ করব। আচ্ছা ঠিক আছে, বলবো নি, চল ধলুর দোকান থেকে চা খেয়ে আসি। যার উপরে মহান আল্লাহ তাআলা রহমত আছে, আপনি হাজার চেষ্টা করলেও তার ক্ষতি করতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।